আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? অনেকদিন পর ইউটিউবের মধ্যে আমাদের ভিডিওটা দেখবেন আপনারা। তো এইখানে আমি আজকের ভিডিওটার মধ্যে আপনাদেরকে আমার নিজস্ব ট্রেডিং করার যে স্ট্র্যাটেজিটা আছে ওইটা আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট সামান্য 5 থেকে 6টা জিনিস আপনাদেরকে আমি দেখাই দিব, যেই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন আপনাদের মানি ম্যানেজমেন্টের সাথে, রিস্ক ম্যানেজমেন্টের সাথে, তাহলে প্রত্যেক দিন মোটামুটি ভালো একটা প্রফিট আপনারা জেনারেট করতে পারবেন বাইনারি মার্কেট থেকেই। ওকে, তো হচ্ছে গিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, সর্বপ্রথম যে বিষয়টা ওইটা হচ্ছে গিয়ে সাপোর্ট এরিয়া থেকে। তো এইগুলা জানার জন্য আপনার মূলত মার্কেট স্ট্রাকচার সম্পর্কে কিছু জিনিস বুঝতে হবে। যদি না বুঝেন আমার চ্যানেলের প্লে লিস্টগুলো একটু দেখতে পারেন, ওইখানে আমি অনেকগুলো ভিডিও অলরেডি দিয়ে রাখছি। ওকে, তো মার্কেটের স্ট্রাকচারগুলো যখন আপনারা বুঝে ফেলবেন তখন হচ্ছে গিয়ে সাপোর্ট এরিয়া কি, রেজিস্ট্যান্স এরিয়া কি, এই জিনিসগুলো খুব ইজিলি আপনি ট্র্যাক করতে পারবেন। ফাইন, তাহলে আমরা যদি একটু বুঝি যে সাপোর্ট এরিয়া থেকে আমরা কিভাবে এন্ট্রিটা নেব। সাপোর্ট এরিয়া থেকে এন্ট্রি নেওয়ার জন্য আমি এখানে কোনো কিছু ড্র করব না, কারণ হচ্ছে গিয়ে এই ভিডিওটা বিগিনারদের জন্য না। ওকে, যারা হচ্ছে গিয়ে মোটামুটি ট্রেডিং সম্পর্কে বুঝেন, যারা মোটামুটি মার্কেট স্ট্রাকচারগুলো ধরতে পারেন, জাস্ট আপনাদের জন্য। ওকে, আর যারা হচ্ছে গিয়ে টোটালি বিগিনার আছেন আপনারা চাইলে আমার প্লে লিস্টের ভিডিওগুলো একটু চেক আউট করে নিতে পারেন। সর্বপ্রথম যে বিষয়টা ওইটা হচ্ছে গিয়ে সাপোর্ট এরিয়া থেকে। ওকে, এটা ধরেন আমি এখানে যদি এজ এ সাপোর্ট এরিয়া হিসেবে ধরি এই জায়গাটার মধ্যে, এটা হচ্ছে কি আমার সাপোর্ট 1, আমরা হচ্ছে কি সাপোর্ট 3 থেকে এন্ট্রি নেব বায়ের জন্য বা আপ ডিরেকশনের জন্য। ফাইন, তো এটা যদি আমি সাপোর্ট এরিয়া ধরি আমার, তাহলে এখানে হচ্ছে গিয়ে মার্কেট একবার আসছেই রিট্রেসমেন্ট নিচে। ওকে, দেন এইখানে আবার আসলো মার্কেট, এখান থেকে এগেইন মার্কেট রিট্রেসমেন্ট নিচে। দেন এইখানে হচ্ছে কি কি থার্ড টাইম, থার্ড টাইমের মধ্যে আসার পর যখন মার্কেট এই সাপোর্ট এরিয়া পর্যন্ত আসবে তখন যদি আমরা এখানে বাইং এর জন্য একটা এন্ট্রি নিতাম, তাহলে এখানে স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পারতাম। সর্বপ্রথমের যে বিষয়টা ওইটা হচ্ছে গিয়ে সাপোর্ট এরিয়া থেকে জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখবেন, তাহলে হচ্ছে গিয়ে বুঝলা যাবেন না আর কি আর পরে। ওকে, তারপরের যে বিষয়টা ওইটা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স এরিয়া থেকে আমরা ট্রেড করব। ওকে, অবশ্যই স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, এখানে মেবি একটা নিউজ ছিল আজকে মার্কেটের, যাই হোক দেখি আমরা রেজিস্ট্যান্স এরিয়া থেকে কিভাবে ট্রেড নেই। ওকে, আমরা আদার্স মার্কেট চুজ করি। ওকে ফাইন, এইখানে দেখেন এই জায়গাটার মধ্যে। ওকে, এখানে দেখেন এইখানে কিন্তু মার্কেট একবার টাচ করছে, এই যে এই জায়গাটার মধ্যে, এটা হচ্ছে কি আমার রেজিস্ট্যান্স এরিয়া, এই যে এই লেভেলটা। ওকে, এখানে ছিল আমাদের রেজিস্ট্যান্স 1, এখানে ছিল যে রেজিস্ট্যান্স 2, অ্যান্ড এখানে ছিল কি রেজিস্ট্যান্স 3। যখনই মার্কেট রেজিস্ট্যান্স 3 এর মধ্যে আসছে তখন এখানে আমরা স্ট্রং একটা রেড ক্যান্ডেল দেখতে পারছি। মানে হচ্ছে কি বিষয়টা এখন কি দাঁড়াইলো, যখন আমাদের সাপোর্ট লেভেলের মধ্যে মার্কেটটা থাকবে তখন সাপোর্ট 3 থেকে আমরা আপের জন্য ট্রেড নেব, আর যখন রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে মার্কেটটা থাকবে তখন রেজিস্ট্যান্স 3 থেকে আমরা ডাউনের জন্য ট্রেড এক্সিকিউট করব। ফাইন, ওকে, তারপরে যে বিষয়টা ওইটা হচ্ছে গিয়ে রিট্রেসমেন্ট এরিয়া, মানে যখন মার্কেট রিট্রেসমেন্ট করবে। ওকে, লাইক হচ্ছে গিয়ে একটা, আচ্ছা আমি সর্বপ্রথম যদি ব্রেকআউট ব্রেকডাউনটা বুঝাই তাহলে সবচেয়ে ক্লিয়ার হবে। আই থিঙ্ক আপনারা জানেন হোয়াট ইজ ব্রেকআউট ব্রেকডাউন, যদি না বোঝেন তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসেন, আমার চ্যানেলের মধ্যে ব্রেকআউট ব্রেকডাউন নিয়ে ডিটেলসলি ভিডিও অলরেডি করা আছে আর কি, বানানো আছে। ওকে, তো সর্বপ্রথম হচ্ছে গিয়ে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া থেকে কিভাবে এন্ট্রি নেব এই জিনিসটা বুঝলাম, অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা ওইটা হচ্ছে গিয়ে ব্রেকআউট ব্রেকডাউন থেকে। ওকে, যখনই মার্কেট একটা সাপোর্ট লেভেলকে ব্রেক করে অথবা একটা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে তখন আমরা এটার ভিতরে ট্রেড করব। এই যে এখানে যদি আমি বলি এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল, ঠিক আছে, বাট গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট এইখানে কি করলো, ব্রেক করলো। ঠিক আছে, ব্রেক করার পরে এই সময়টার ভিতরে আমরা কন্টিনিউ প্যাটার্ন হিসেবে আপের জন্য ট্রেড করতে পারি। লাইক এইখানে দেখেন, আমরা যদি এখানে কন্টিনিউ করতাম আপের জন্য তাহলে এই এই ট্রেডটা আমাদের লস থাকতো, বাট যদি আমরা এমটিজি ইউজ করতাম এই যে এখানে এমটিজির মধ্যে আমাদের প্রফিট থাকতো। ওকে, আপনারা হচ্ছে কি এই ধরনের অনেকগুলা পাইবেন, আমি এক্সাম্পল দিলে হচ্ছে গিয়ে 2 ঘন্টা ধরে শুধু এক্সাম্পলে দিতে পারবো আপনাদেরকে, বাট এই জিনিসগুলো খুবই নরমাল। আপনারা হচ্ছে গিয়ে যখন মার্কেটের মধ্যে আসবেন, মার্কেটে আসার পর যখন আপনারা এগুলো চেক করবেন তখন এই জিনিসগুলো খুব ইজিলি আপনি বুঝতে পারবেন। ওকে, তারপরে যে বিষয়টা
এটা হচ্ছে গিয়ে আমি দেখাই দিলাম যে যখন রেজিস্ট্যান্স ব্রেকআউট করবে তখন কিভাবে করবেন। এখন যদি দেখি যে সাপোর্ট যদি ব্রেকডাউন করে তখন কিভাবে ট্রেড করবেন, ফাইন, কোনো প্রবলেম নেই। আমরা এখন এখানেই দেখবো। ওকে, এটা হচ্ছে কি আমাদের সাপোর্ট লেভেল। ওকে, সাপোর্ট লেভেল এই জায়গাটার ভিতরে এসে ব্রেক করছে। কোথায় জানি ছিল, এই যে এখানে সাপোর্ট লেভেল এই জায়গাটার মধ্যে এসে ব্রেক করছে, এই যে জায়গাটার মধ্যে ব্রেক করে নিছে। এখানে হচ্ছে গিয়ে যদি আমরা কন্টিনিউ করতাম তাহলে অবশ্যই কিসের জন্য, ডাউনের জন্য কন্টিনিউ করতাম। এই যে এই ক্যান্ডেলটা দিয়ে হচ্ছে গিয়ে ব্রেক করছে, এটা হচ্ছে গিয়ে আমাদের কনফার্মেশন দিছে এইটার ভিতরে আমরা ট্রেড করার কথা ছিল। বাট এইটা অ্যাকচুয়ালি একটা ইরোর ক্যান্ডেল বলতে পারেন বা একটা ডোজি ক্যান্ডেল বলতে পারেন, মার্কেট এখানে ক্রিয়েট করছে। তারপরে যদি আমরা ডাউনের জন্য এমটিজি করতাম তখন একটা স্ট্রং একটা বডি পাইতাম, আমরা স্ট্রং একটা প্রফিট আমরা এখানে পাইতাম। ওকে, এটা তাইলে হলো কি আমাদের কয়টা, দুইটা গেল যে কিভাবে আমরা হচ্ছে গিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব, ব্রেকআউট ব্রেকডাউন থেকে কিভাবে ট্রেড করব। অ্যান্ড থার্ড যে বিষয়টা ওইটা হচ্ছে গিয়ে রিট্রেসমেন্ট এরিয়া। যখন একটা মার্কেট ব্রেকআউট করে কিংবা ব্রেকডাউন করে তখন মার্কেট ওই লেভেলটার মধ্যে আবারও আসে কিসের জন্য, রিট্রেসমেন্ট নেওয়ার জন্য। ম্যাক্সিমাম টাইম একদম 10 বারের মধ্যে 10 বারই আসবে, বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না, 10 বারের মধ্যে না হলেও 7 থেকে 8 বার আসবে। ওকে, এইটাকে বলে যে হচ্ছে আপনার রিট্রেসমেন্ট এরিয়া আর কি। ওকে, তো আমরা যদি নর্মালি বুঝি, এই যে এখানে দেখেন, এখানে এই যে রেজিস্ট্যান্স লেভেল মার্কেট ব্রেক করলো, ব্রেক করার পরে এই যে আবার এখানে আসলো, এই যে দুইটা রেড ক্যান্ডেল যে দিয়ে আসলে এই পর্যন্ত, এটা কি ছিল, এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল। এখানে কি হলো, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। যেহেতু রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়েছে, এখন সাপোর্ট লেভেল থেকে আমরা ম্যানুয়ালি কিসের জন্য এন্ট্রি নিই, আপের জন্য। তো যখনই রেজিস্ট্যান্স ব্রেক করবে তারপর আবার রিট্রেসমেন্টের জন্য আসবে এখানে, ওই লেভেল থেকে আমরা যদি আপের জন্য ট্রেড করি তাহলে এখানে একটা স্ট্রং বাইং ক্যান্ডেল আমরা দেখতে পারবো। ওকে, তো তার মানে এখানে কি বুঝলাম, যখন মার্কেট রিট্রেসমেন্ট নিতে আসবে ওই লেভেলটার মধ্যে বা ওই জোনটার মধ্যে, ওইখান থেকে আমরা আপের জন্য ট্রেড এক্সিকিউট করব। ক্লিয়ার মেবি, যদি না বোঝেন আমাকে জানাইন, আমি প্রয়োজনে এটা নিয়ে ডিটেলসলি আরো একটা ভিডিও বানাই দেব। তারপর হচ্ছে কি আমাদের কন্টিনিউশন, ঠিক আছে, মানে যখন একটা মার্কেট হোক সেটা ডাউন ট্রেন কিংবা আপ ট্রেন কিংবা হচ্ছে কি আপনার, হ্যাঁ, আপনি যদি কন্টিনিউশনের ভিতরে ট্রেড করতে চান তাহলে অবশ্যই আপনার যে কোনো একটা মার্কেট আপনাকে খুঁজে বের করতে হবে যেটা হয়তো একদম স্টিল ডাউন ট্রেন থাকবে, নয়তো স্টিল আপ ট্রেন্ড থাকবে। ম্যানুয়ালি আমি যদি বলি এটাকে এখন আমি এজ এ আপ ট্রেন্ড হিসাবে বলবো এই জায়গাটাকে। কারণ কি, কারণ এখানে দেখেন ব্যাক টু ব্যাক জাস্ট গ্রিন ক্যান্ডেলই হচ্ছে। ওকে, দেন আমরা কি করব, আমরা হচ্ছে একটু প্রিভিয়াস চেক আউট করবো, এই যে প্রিভিয়াসের মধ্যে এইখানে কোনো রিজেকশন নেওয়ার মতো এরিয়া আছে কিনা বা এই জায়গাগুলোর মধ্যে মার্কেটের কোনো লিকুইডিটি লুকানো আছে কিনা। ওকে, যদি ওইরকম কোনো জোন না পাই, আমরা ওইরকম কোনো লেভেল যদি আমরা না পাই তাহলে আমরা কন্টিনিউ নেক্সট ক্যান্ডেলের মধ্যে আপের জন্য এন্ট্রি নিয়ে নেব। ঠিক আছে, তাইলে হচ্ছে গিয়ে আমরা শিওর শট বের করতে পারবো আর কি। যারা মূলত আমার টেলিগ্রাম গ্রুপের ভিতরে জয়েন আছেন আপনারা বলতে পারবেন যে আমাদের টেলিগ্রাম গ্রুপের ভিতরে কিভাবে ডেইলি ব্যাক টু ব্যাক শিওর শট রেটগুলো আমরা দেই। অনেকে ভাবে যে হয়তো আমরা বট ইউজ করি বা এআই ইউজ করি, অ্যাকচুয়ালি এরকম না, এগুলো হচ্ছে কি আমাদের রিয়েল নলেজ। আমরা হচ্ছে গিয়ে রিয়েল ব্যালেন্সে রিয়েল ট্রেডিংটাই করি মূলত। ওকে, তো এই জিনিসগুলো জাস্ট আপনাদের মধ্যে আজকে আমি একটু করতেছি, পাবলিশ করতেছি। কারণ হচ্ছে গিয়ে বাইনারি ট্রেডিংটাকে মানুষ ভাবে যে এটা জুয়া, অনেকে এটাকে জুয়াও বলে, আবার অনেকে বলে যে এটার মধ্যে নাকি কোনো সাইকোলজি, কোনো অ্যানালাইসিস, কোনো কিছুই নাকি কাজ করে না। বাট এইটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ নিজের উপরে, আপনার লার্নিংয়ের উপর ডিপেন্ড করে, আপনি কতটুকু কি শিখলেন, কতটুকু আপনি জানেন, বা হচ্ছে গিয়ে কতটুকু শিক্ষার উপর আপনি ডিপেন্ড করে একটা ট্রেড এক্সিকিউট করতেছেন। একটা ট্রেড এক্সিকিউট করতে 1 থেকে 2 সেকেন্ড সময় প্রয়োজন, ঠিক আছে, বাট এই 1 থেকে 2 সেকেন্ড আপনার আপনার মধ্যে মিনিমাম অনেকগুলো কনফার্মেশন থাকা প্রয়োজন। তখন আপনি এই জায়গাটার ভিতরে কি করতে পারবেন, ভালো একটা মানি আপনি মেক করতে পারবেন। আমরা অনেকেই ভাবি ট্রেডিং হয়তো বা এখানে আমরা টাকা ইনকামের জায়গা, ট্রেডিং সাইডটা বা ফিনান্সিয়াল যত সাইড আছে এগুলো অ্যাকচুয়ালি টাকা ইনকামের সেট না। এগুলোর ভিতরে আইসা আমরা টাকা মাল্টিপল করি। আমরা এখানে 5 টাকাকে 20 টাকা বানাই, 10,000 টাকাকে 20,000 টাকা বানাই, 20 লাখ টাকাকে 50 লাখ টাকার মধ্যে কনভার্ট করি। বাট এইখানে যদি আপনার ক্যাপিটাল বা আপনার ব্যালেন্স না থাকে তাহলে আপনি যদি দুনিয়ার সব কিছু জানেন
তাহলে হচ্ছে গিয়ে আপনি একজন ট্রেডার হইতে পারবেন না। হ্যাঁ, হয়তো আপনি অ্যানালাইসিস করতে পারবেন, আপনি ট্রেড প্রফিট করতে পারবেন, ও তাও সেটা ডেমোর মধ্যে। বাট আমাদের যে ভুল ধারণাটা সেটা হচ্ছে গিয়ে হয়তো এটা করলেই অনেক টাকা আমরা ইনকাম করতে পারবো, এটার মধ্যে অনেক টাকা আছে। বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না, এটার মধ্যে টাকা আছে অনেক। আমি আপনাদের সাথে এগ্রি এই লাইনটার মধ্যে, এটার মধ্যে অনেক টাকা আছে। বাট এখানে আপনি টাকা ইনভেস্ট করে তারপরে এখান থেকে টাকা বের করতে হবে। ঠিক আছে, মানে আপনার 5 টাকাকে 10 টাকা, 15 টাকা, 20 টাকা এরকমভাবে আপনি মাল্টিপল করতে পারবেন। ফাইন, এখন আমরা যদি হচ্ছে কি কিছু কন্টিনিউশন মার্কেটগুলো দেখি, তাহলে আমরা বুঝবো। এই যে দেখেন এখান থেকে মার্কেট এই পর্যন্ত কন্টিনিউ করছে। ওকে, যদিও মাঝে মধ্যে দুই একটা রেড ক্যান্ডেল দিছে, এগুলো এমটিজির মধ্যে আমরা প্রফিট করে নিতে পারতাম। ঠিক আছে, যদি আমরা এমটিজি ইউজ করতাম আর কি। এই যে এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত ডাউন ট্রেন্ড ছিল। ওকে, এখানে যেহেতু মার্কেট কন্টিনিউ করছে, এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারতাম। যদি আমরা আদার্স মার্কেটগুলো দেখি বা অন্যান্য মার্কেটগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে মার্কেট কি অ্যাকচুয়ালি সেমভাবে কাজ করে কিনা। এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত সবগুলোই গ্রিন ক্যান্ডেল, একটা কন্টিনিউ মার্কেট, একটা কন্টিনিউ আপ ট্রেন্ডের মার্কেট ছিল। যদিও এটা হচ্ছে কি আপনার সাইডওয়েজ মার্কেটও বলতে পারেন। এই যে এইখান থেকে যদি আপনি রেঞ্জ ড্র করেন, এই রেঞ্জের ভিতরেই ছিল আর কি মার্কেটটা। কিন্তু তারপরেও আপনি দেখেন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা আপ ট্রেন্ড ছিল। বাট এইখানে হিউজ পরিমাণে গ্রিন ক্যান্ডেল আছে। আমরা এখানে যদি আপের জন্য ট্রেড করতাম, যদি ডাউন, সরি কি বলে এটাকে, রেড ক্যান্ডেল দিয়ে যদি আমাদেরকে লসও দিত, তারপর আমরা মার্টিঙ্গেলের মধ্যে এখানে ইজিলি প্রফিট করতে পারতাম। রেড ক্যান্ডেল, মার্টিঙ্গেলের প্রফিট, রেড ক্যান্ডেল, মার্টিঙ্গেলের প্রফিট, রেড ক্যান্ডেল, মার্টিঙ্গেলের মধ্যে প্রফিট। ওকে, এই যে এখানে দেখেন ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড, ফাইন, এটার মধ্যে আপনি লস করলেন, আপনি এটার মধ্যে ডাউনের জন্য এন্ট্রি নিয়েছেন, লস করলেন। দেন নেক্সট ক্যান্ডেলের মধ্যে আপনি মার্টিঙ্গেল ইউজ করলেন, ওইখানে আপনার প্রফিট ক্লিয়ার মেবি। ওকে, তারপরে যে বিষয়টা ওইটা হচ্ছে গিয়ে আপনি ট্রেন্ড বুঝে বুঝে ট্রেড করবেন। ট্রেন্ড বুঝার জন্য আপনার সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট জিনিস ওইটা হচ্ছে গিয়ে আপনার মার্কেটের স্ট্রাকচারটা আপনাকে বুঝতে হবে, যে মার্কেট কি বলতে চাইতেছে, মার্কেটের কি লেভেলটা কোথায় আছে, কোন জায়গাটা থেকে আপনি এন্ট্রি নিলে আপনার জন্য অ্যাকচুয়ালি সেফ এন্ট্রি নেওয়া হবে। এই জিনিসগুলো আপনাকে মাস্ট বি জানতেই হবে। ওকে, অ্যান্ড হচ্ছে কি আগামী মাসের 1 তারিখ থেকে আমাদের ফ্রি কোর্স লঞ্চ করতেছি আমাদের ফ্রি গ্রুপের মধ্যে। আপনারা যারা জয়েন করতে চান, এই এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমি আমার গ্রুপের লিঙ্ক দিয়ে দিব অবশ্যই, ওইখান থেকে আপনারা ইজিলি জয়েন করে নিতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের কিছু স্পেসিফিক কিছু আছে আর কি প্যাটার্ন, যেই প্যাটার্নগুলো মার্কেটের মধ্যে অনেক সময় দেখি। ওকে, লাইক হচ্ছে কি আপনার হেড অ্যান্ড শোল্ডার আছে, তারপরে হচ্ছে কি আপনার একটা প্যাটার্ন আছে আর কি, কালার প্যাটার্ন। এই যে এখানে দেখেন গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড, এই জায়গাটাকে বলে হচ্ছে কি আপনার মূলত একটা কালার প্যাটার্ন। ওকে, এই ধরনের প্যাটার্নগুলো হচ্ছে একটু ফলো করবেন। প্যাটার্নের একটা ফুল পিডিএফ আছে, আমি পিডিএফটা হচ্ছে কি আমার ফ্রি গ্রুপের ভিতরে আজকে আপলোড করে দেবো রাতের মধ্যেই। ওকে, তো আপনারা হচ্ছে কি গ্রুপের ভিতরে জয়েন করলে বা আমাদের যে ফ্রি কমিউনিটিটা আছে কমিউনিটির মধ্যে জয়েন করলে আপনারা বিষয়গুলো দেখতে পারবেন আর কি। ওইখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবেন, পিডিএফটা দেখে দেখে যদি জাস্ট আপনার কালার প্যাটার্ন ধরেও ট্রেড করেন, তাহলে হচ্ছে গিয়ে মোটামুটি ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। যদি যদি আপনি মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্টটা যদি আপনি ক্লিয়ারলি করতে পারেন। আপনি মানি ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে আর রিস্ক ম্যানেজমেন্ট আপনার ক্যাপিটালকে স্ট্রং রাখে। আর আপনার ক্যাপিটাল কি জিনিস আমি যদি একদম শর্টকাটের মধ্যে বুঝিয়ে দিই, আপনি যুদ্ধ করতে গেলে আপনার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কি একটা হাতিয়ার বা একটা তলোয়ার। ট্রেডিং করতে আসলে আপনার মেইন হচ্ছে কি আপনার ক্যাপিটাল। আপনি যুদ্ধের মধ্যে যদি আপনি হাতিয়ার না থাকে আপনার, বা হাতিয়ার যদি আপনি ফালাই দেন রাস্তার মধ্যে, তখন কিন্তু আপনি যুদ্ধ করতে পারবেন না। ট্রেডিং এর মধ্যে আপনার ব্যালেন্স, আপনার ক্যাপিটাল যদি আপনি উল্টাপাল্টা জায়গার ভিতরে উল্টাপাল্টা ট্রেড নিয়ে লস করে ফেলেন, তাহলে কিন্তু আপনি এখানে একজন ট্রেডার হইতে পারবেন না, বা হচ্ছে আপনি প্রফিট করতে পারবেন না। সিম্পল একটা রুলস। ওকে, আরেকটা জিনিস আমি বলি, সব মেয়েকে নিয়ে শোয়া গেলেও সব মেয়েকে নিয়ে সংসার করা যায় না। সবাই ট্রেড এক্সিকিউট করতে পারলেও সবাই ট্রেডার হইতে পারে না। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। ট্রেড এক্সিকিউট করার সময় অবশ্যই জিনিসগুলো মাথার মধ্যে রাখবেন, যে আমি কেন এখানে ট্রেড এক্সিকিউট করতেছি, আমার কাছে কি কোনো সে আছে কিনা, আমি এখানের ওয়াই গুলো কি আমার ক্লিয়ার কিনা। আমি যদি এখানে লস করি তাহলে কি আমি জানবো কিনা যে আমি কেন এই জায়গাটার মধ্যে লস করতেছি। আমি যদি এই জায়গাটার মধ্যে প্রফিট করি তাহলে কি আমি জানবো যে আমি এখানে কেন প্রফিট করতেছি। এই ওয়াই গুলো যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে আপনি সেমভাবে যদি 15 থেকে 20 দিন বা ম্যাক্স 1 মান্থ যদি আপনি আপনার ক্যাপিটালটাকে সাস্টেইন করাইতে পারেন, তাহলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যেতে পারবেন। নট প্রফেশনাল, প্রফিটেবলের কথা বলছি আমি। ওকে,
প্রফিটেবল আর হচ্ছে কি আপনার প্রফেশনালের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ওইটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আজকের ভিডিওর মধ্যে হচ্ছে গিয়ে আমি অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করছি, খুবই ইম্পর্টেন্ট ছিল আর কি, গুরুত্বপূর্ণ জিনিস। সেগুলো যদি নোট ডাউন করে নেন তাহলে হচ্ছে গিয়ে জাস্ট 1 মান্থের মধ্যে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। ওকে। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট আপনার ইম্পর্টেন্ট থাকাই লাগবে। যদি না বোঝেন আমাকে জানায়েন, প্রয়োজনে আমি আপনাদের জন্য রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট নিয়ে একটা কমপ্লিট একটা ডিটেলসলি একটা ভিডিও বানাই দেব, যেটার মাধ্যমে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের মানিগুলোকে ম্যানেজ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।